শপথ রাশি চক্র সমন্বিত আকাশের, রাশি চক্র সমন্বিত আকাশ মানে বিনা খুঁটি বিহীন আকাশ। খুঁটিবিহীন কি বিহীন আকাশ? আকাশের কোনো খুঁটি আছে? যেমন এখানে প্যান্ডেল করা হয়েছে, আপনি বাড়িতে ঘর নির্মাণ করেন, খুঁটি থাকে, পিলার থাকে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা যে আসমান তৈরি করেছেন খুঁটিবিহীন আকাশ। ইসলামী সঙ্গীতেও আপনারা শুনে থাকেন খুঁটিবিহীন নীল আকাশ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, খুঁটিবিহীন নীল আকাশের কসম, শপথ ওই খুঁটিবিহীন আকাশের। আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং আল্লাহ তাআলা কসম খাচ্ছেন ওই দিনের কসম যেই দিনটা এক সপ্তাহ পর পর বারবার ঘুরে 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 আসে। দিনটার নাম কি? শুক্রবার বা জুমা। আবার কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জুমার দিনের কসম করছেন, যেই জুমার দিনটা গুরুত্বপূর্ণ একটা দিন, কথা বলেন ঠিক কিনা? এই গুরুত্বপূর্ণ দিনের কসম খাচ্ছেন আল্লাহ তাআলা, বলেছেন যেই রাত্র যেই দিনটা প্রতি সপ্তাহে ঘুরে 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 আসে, এই দিনটা হলো জুমার দিন। কিসের দিন জোরে বলেন? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া শাহিদ ওয়া মাশহুদ, শপথ ওই দৃষ্টের। এর মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন ওয়া শাহিদ, শাহিদ বলতে আল্লাহ তাআলা বুঝাইছেন, শাহিদ বলতে বুঝাইছেন যে ওই দিনটা যেটা বছরে একবার আসে, সেই দিনটা হলো আল্লাহ তাআলা বলেন ওয়া শাহিদ ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা কসম খাচ্ছেন আরাফার দিনের কসম। কোন দিনের কসম জোরে বলেন? যেই দিন মানুষ বছরে একবার সকল মানুষগুলো এক জায়গায় জমা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের কসমকে আল্লাহ তাআলা বলতেছেন উতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা, অগ্নিকুণ্ডের অধিপতিরা। আল্লাহ তাআলা মুসলিম শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতকে কেন্দ্র করে তাফসীরের মধ্যে তাফসীর লিখতে গিয়ে আল্লাহ নবীজি মুসলিম শরীফের মধ্যে এই কুতিল আসহাব মানে গোত্র মানে একটা জনগোষ্ঠী, ইয়ামান দেশে মুসলমান ইমানদার ভালো করে শুনে রাখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত বিরাট একটা লম্বা একটা সময় মানুষ মুরব্বী হারা, নবী হারা, প্রায় 600 বছরের কাছাকাছি, 500 বছরের উপরে, 600 বছরের কাছাকাছি। ভাই কোনো সমস্যা? তাহলে কথা না বলি, একজন আরেকজনের সাথে কেউ কথা বলবো না। আর যারা দায়িত্বে আসেন আশেপাশে যেন কোনো কথা না হয়। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এরে মুসলমান ইমানদার তার নবী মুসলিম শরীফের মধ্যে যে ঘটনাটা, এই কুতিলা আসহাব এই গোত্র সম্পর্কে আল্লাহ নবীজি যে ঘটনাটা উল্লেখ করেছেন, ইয়ামেন দেশে একজন বাচ্চা ছিল ইউসুফ জুনওয়াস। নাম কি জোরে বলেন? নামটা শুনে কিন্তু মনে হয় যেন ইসলামিক বাচ্চা, কথা বলেন, মুসলিম বাচ্চা মনে হয় না? নামটা শুনে ইউসুফ জুনওয়াস নামে একজন বাচ্চা ইয়ামেন দেশে নবীজির থেকে, আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিশাল একটা লম্বা একটা মুরব্বি হারা মানুষ, বিশাল একটা অনেক লম্বা একটা সময়, প্রায় 600 বছরের কাছাকাছি মানুষ মুরব্বি হারা। আল্লাহ নবীজি দুনিয়াতে আসারও আরো কি অনেক দিন আগের ঘটনা, মাঝামাঝি একটা সময়। এরে মুসলমান ইমানদার
সময় মানুষ মুরব্বী হারা, কারণ মুরব্বী বাপ হারা সন্তানগুলো বেহায়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাপ সারা সন্তান, মুরব্বী হারা মানুষ, পীর সারা মুরিদ। এরা মুসলমান ইমানদার, নবী সারা উম্মত, এরা উস্তাদ সারা ছাত্র, এরা দুষ্টু হয়ে যায়, দুশ্চরিত্রের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার এমন একটা জামানায়, এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইউসুফ জনহাস মুসলিমদেরকে দেখলেই তার রাগ হইতো, মুসলিমদেরকে দেখলেই হত্যা করা হতো। বলেন নাউজুবিল্লাহ। ইনি ছিল মুসলিম বিরোধী একজন মূর্তি পূজারক, আগুন পূজারক, সূর্যের পূজারক একজন বাদশা ছিল রে ভাই। এরা মুসলমান ইমানদার। এইবার ওই জামানার বাদশার একজন রাজ দরবারের একজন গণক ছিল, জাদুকর ছিল। কি ছিল জোরে বলেন? কি ছিল? জাদুকর। এবার বাচ্চা আমাদেরকে ডাক দেয়া বলে, বাচ্চা আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে আমি তো বৃদ্ধা হয়ে গেছি, যখন তখন মারা যাইতে পারে, তবে আপনি একজন সুন্দর চেহারাওয়ালা, সুন্দর একজন মেধাবী, একজন নওজোয়ান, একজন যুবক একটা ছেলেকে আমার জোগাড় করে দেন, যে আমি মারা যাওয়ার আগে ওই ছেলেটাকে আমার জাদুর যে শিক্ষাগুলো আমি তার জাদুবিদ্যা শিখাই দেব, এবং আপনার রাজদরবারে সে জাদুকর হবে। আমি মারা গেলে আপনার সিংহাসনটাও ঠিক থাকবে এবং আমার জাদুবিদ্যাটাও বিস্তার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জাদুবিদ্যা কি জায়েজ না না জায়েজ? জোরে বলেন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার খুঁজে খুঁজে রাজদরবার থেকে এবার খোঁজা আরম্ভ হলো। খুঁজতে দেখা গেল একজন সুন্দর চেহারাওয়ালা একজন সন্তানকে পাওয়া গেল। তার বয়স 20 থেকে 25 বছরের মধ্যে, একজন টকবকে যুবক, সুন্দর চেহারাওয়ালা যুবক। যেই যুবকটার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। নাম কি? জোরে বলেন। আব্দুল্লাহ বিন তামের। এই যুবক আব্দুল্লাহ বিন তামের একে ডেকে আনা হলো। এবার ডাকার পর আব্দুল্লাহ বিন তামেরকে ওই রাজদরবারের খানা দানা দিয়ে, রাজদরবারের পোশাক আদি দিয়া, তার সমস্ত কিছু দিয়া এইবার জাদুবিদ্যা শিকার জন্য ওই জাদুকরের কাছে বা পাঠানো হয়। ওই জাদুবিদ্যা শিকার জন্য ওনার বাড়িতে একটু দূরে, সেই দূরে জাদুবিদ্যা শিকার জন্য যাইতে ভাইয়ের আমার, হয়তো পুরা যতটুকু সময় আছে পুরাপুরি হয়তো বর্ণনা শেষ করতে পারবো না। মুসলমান ইমানদার যতটুকু সম্ভব চালিয়ে যাব কিনা? চালাবো তো? চালি। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান ইমানদার ভাইরা রে আমার, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এইবার ইউসুফ জনওয়াজ আব্দুল্লাহ বিন তামেরকে এইবার জাদুকরের বাড়িতে পাঠায় দেয়। প্রতিদিন যায় আসে, কিন্তু জাদুবিদ্যার শিক্ষাটা আব্দুল্লাহ বিন তামেরের বেশি একটা ভালো লাগে না, বেশি একটা। এমন সময় হঠাৎ করে একদিন খবর পাইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের একজন পাদ্রী, একজন মুসলিম, একজন তার ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রচারক একজন বৃদ্ধা মানুষ আছে। এইবার ওই পাদ্রীর সন্ধান পায়, তার কাছে যায়। তার কথাগুলো শুনিয়া, তার ইনজিল কিতাবের কথাগুলো যখন শুনতে আরম্ভ করেছে, ইংলিশে যেটা আমরা বলি বাইবেল নামে যেটা চিনি, বা তাওরাত, জবুর, যে ইনজিল, কুরআন মাজিদের মধ্যে ইনজিল কিতাবটা ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইনজিল কিতাবের একজন হাফেজ, একজন বড় মুফাসসির, একজন পাদ্রী, একজন পণ্ডিত, তাই তিনি দ্বীনের প্রচার করে গোপনে, কারণ প্রকাশ্যে দ্বীন প্রচার করলে যদি বলে যে সে ঈসা আলাইহিস সালামের অনুসারী মুসলিম, তাকে সাথে সাথে হত্যা করা হতো। বলে নাউজুবিল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার
আব্দুল্লাহ বিন তামের হঠাৎ করে একদিন যখন এই খবর পায়, যখন তার কাছে গেল, আস্তে আস্তে সংক্ষেপ কথা, এবার ঈসা আলাইহিস সালামের এই ধর্মের লোকের কাছে, ধর্ম প্রচারকের কাছে, হুজুরের কাছে প্রতিদিন জাদুবিদ্যা শেখে, আর মাঝখানে একটু টাইম বেশি লম্বা সময় দিয়ে এবার অল্প সময় জাদুবিদ্যা শিখে মাঝখানে আসার পথে এবার ফিরার পথে এবার ঈসা আলাইহিস সালামের ধর্মের সেই লোকটার কাছ থেকে দ্বীন প্রচার শিখে আসে। কথা বলেন সুবহানাল্লাহ। এবার আসার সময় দেরি হয়, যাওয়ার সময় আসার সময় আসে। তো এবার একদিন বাচ্চা বলছে, তুমি তো আগে আসতে, দ্রুত আগে চলে আসতা, আরো সময় আগে চলে আসতে, এখন আসতে একটু দেরি হয় কেন? পাদ্রীর এবার সেই জাদুকরের কাছে খবর দেওয়া হয়েছে, জাদুকরের কাছে খবর গেছে, আব্দুল্লাহ বিন তামের এত দেরি করে আসে কেন? বলে কি, আমি তো অল্প সময়ের মধ্যে ছেড়ে দিই, তাহলে এত দেরি করে যাই কেন? যখন এবার বলছে তুই নাকি দেরি করে যাস, তাহলে এবার আব্দুল্লাহ বিন তামের চিন্তা করলো, আমি একটা কাজ করব, তাহলে আগে আসার সময় এসে যখন চলে যাব, সে কখন ছুটি দিয়েছে সেইটা আমি পৌঁছে যাব, আমি আসার সময় যখন পাদ্রীর কাছে আসবো, যখন জাদুকরের কাছে আসবো, আসার সময় আমি ওই আল্লাহর বান্দার থেকে, আল্লাহর ওলির থেকে আমি দিন শিখে এরপরে আসবো, যাতে এই দিক থেকে যাওয়ার সময় ঠিক টাইমে চলে যাই। সুবহানাল্লাহ। কারণ যতই আল্লাহর দ্বীনের কথাবার্তাগুলো যতই শোনে, ততই আব্দুল্লাহ বিন তামের দিলে যেন আল্লাহর প্রতি মহব্বত বেড়ে যায়। কারণ আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের এইবার যখন নাকি এরকম অনেক দিন হয়ে যায়, যাইতে একদিন ফিরার পথে দেখে কিছু সংখ্যক মানুষ এবার দাঁড়িয়ে চিল্লাচিল্লি করতেছে, আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চিল্লাচিল্লি করতেছে। এমন সময় দেখে যে উল্লাহ করা দেখে বলে যে কি হয়েছে এখানে? দেখে যে একটা বাঘ, একটা রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে আছে, কাউকে পথ দিয়ে রাস্তা দিয়ে যাইতে দেয় না, এমন সময় আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে রেখে দাও, যাইতে দেয় না। এমন সময় সবাই বলে যে কি ব্যাপার, কি হলো? বলে আমরা কি করে পথ চলবো, বাঘটা তো দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? বাঘ দাঁড়িয়ে থাকলে আপনারা কি বলবেন? আপনারা কি করবেন? আগাবেন? যদি এখনই কেউ আসে খবর কয় স্টেজের পিছনে একটা বাঘ আছে জঙ্গলের ভিতরে, বাগানের ভিতরে, হ্যাঁ কেউ থাকবে এখানে? অনেকে জুতা স্যান্ডেল লুঙ্গির খবর ঠিক থাকবে না, কথা বলে ঠিক কিনা? কিন্তু সবাই যখন হইল্লা করে, এবার আব্দুল্লাহ বিন তামের চিন্তা করলো যে যাক, আমি এখন একটা পরীক্ষা করা যায়, আসলে পাদ্রীর ধর্মই সত্য নাকি জাদুকরের ধর্মটা সত্য, একটা পরীক্ষা হয়ে যাক। এমনিতেই তো তার ভালো লাগছে। এবার কিন্তু আর তার আগে আর একটা কথা বলে যায়, ওই মুরব্বী আব্দুল্লাহ বিন তামেরকে বলেছে, খবরদার, আমি গোপনে তোমার এই শিক্ষা দিতেছি, কিন্তু কাউকে বলা যাবে না আমার কথা, খবরদার কাউকে বলবা না, কারণ যদি বাচ্চা জানতে পারে আমারে মেরে ফেলা দিবে, তোমারেও মেরে ফেলা দেবে, কাউকে খবরদার তুমি বলবা না, তুমি নিজে শিখতে থাকো। এইবার এর মুসলমান ইমানদার ওই বাঘকে দেখার পর এবার আব্দুল্লাহ বিন তামের ছোট্ট একটা ইট, আমরা যেটা সাধারণ ভাষায় বলি ইটেল বা ঢেলা, এরকম একটা কিছু জাতীয় হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলিয়া চালে, আর তার আগে বলে আল্লাহ, ও পাদ্রীর খোদা, ও ঈসা নবীর খোদা, যদি তার পাদ্রীর ধর্মই যদি সত্য হয় আর জাদুকরের ধর্ম যদি মিথ্যা হয়, আমি এই পাথরটা মারার সাথে সাথে যেন বাঘ মারা যায়। এইবার এই বলিয়া বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে যখন এই পাথরটা মারছে, বাঘটা অমনি করে মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মারা যাওয়ার পরে তখন ওনার ভিতরে তখনই পরিপূর্ণ বিশ্বাস এসে গেল, তাহলে পাদ্রীর ধর্মই সত্য। আল্লাহু আকবার। পুরোপুরি একই হয়ে গেল।
চলে যায়। পুরা এলাকার মধ্যে খবর পৌঁছে গেল, মানুষরা সাপ দেখে যাইতে পারে না। এবার আব্দুল্লাহ বিন তামের বলে, এ সাপ, আমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম, আমিও মাতলুক, তুমিও মাতলুক, আমি হলাম সৃষ্টির সেরা জীব, তোমাকে আমার গোলাম করে আমার আল্লাহ পাঠাইছে, আবার খোদা পাঠাইছে। যদি আল্লাহ শ্রেষ্ঠ করেই পাঠায় থাকে রে, যদি আমার গোলাম হিসাবে পাঠায় থাকে রে, তাহলে তুমি রাস্তা ছেড়ে দাও। অমনি বলার সাথে সাথে সাতটা রাস্তা ছেড়ে দেয়। একের পর এরকম বিভিন্ন কার্যক্রম করতে আরম্ভ করেছে। তখন এলাকার মধ্যে খবর পৌঁছে গেল যুবকের মধ্যে মাল আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে যে এই আব্দুল্লাহ বিন তামের রাজদরবারের নতুন জাদুকর, এর মধ্যে কি জাদুই যেন শিক্ষা করে নিয়েছে। এরা মুসলমান ইমানদার, রাজদরবারের একজন লোক ছিল, একজন কুষ্ঠ রোগী, যার মাথায় কোনো চুল ছিল না, টাক পরা ছিল না। ইনি হলেন রাজদরবারের বাচ্চা ইউসুফ জুনওয়াসের একজন খাস উজির। কি জোরে বলেন? খাস উজির। এও তো মাথায় টাক, তারপরে চোখ অন্ধ, মাথায় টাক তারপরে চোখ অন্ধ। জোরে বলেন কি? মাথায় টাক তারপরে অন্ধ। খালি ওই যে বাচ্চার বিভিন্ন শয়তানি বুদ্ধি দেওয়া আলা। ভাইয়েরা আমার, আজ পর্যন্ত আমি দেখছি, ওই পূর্বের থেকে এ পর্যন্ত আজ পর্যন্ত যে বাচ্চার প্রধানমন্ত্রীর যারা কাছের মানুষগুলো হয়, যেগুলো শয়তান মার্কার টাক কোয়ালিটির মানুষ বেশি, এর ভিতর কারো মাথায় এবার টাক থাকলে তারা বেজার হয় না, আপনাকে না। আমি ওই ফুলের করছি যেগুলো মুসলমান ইমানদার। কারণ ফেরাউনের যে খাস উজির ছিল, নাম কি? হামান ছিল টাক। কি ছিল ধরে বলেন? ও টাকর মাথায় আছে খালি শয়তানি বুদ্ধি ছিল। এবার নমরুদের যে খাস কালেম ছিল, এও ছিল টাক। আমার এই ইউসুফ জুনওয়াসের খাস কালেম উজির, এও টাক, খালি কুবুদ্ধি দেয়। নাউজুবিল্লাহ। আবার আবু জেহেলের কাছের যে ছিল, এও ছিল টাক। আবার আমাদের এ দেশেও আমাদের সাবেক যে লেডি ফেরাউনের, আমাদের দেশের লেডি ফেরাউনের যে কাছের উপদেষ্টা ছিল, এর মাথাটাও কি পুরা নাকি ফুটবলের একটা খেলার মাঠ, কথা বলে ঠিক কিনা? কিছুদিন আগে বলে যে দেশে ইসলাম থাকবে না, সংসদে ইসলাম থাকবে না, এরকম একটা লেকচার দিয়েছিল, নাম কি? টাকলা মুরাদ। এর মাথাও কি টাক। তার মানে টাকু গুলো বেশি শয়তান, কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইটা তার মাথায় যখন হাত বুলাইছে রে মুসলমান ইমানদার, যা মাথায় যখন হাত বুলাইছে, আগেই বলেছি যাদের মাথায় চুল নাই তারা কিন্তু আবার রাগ হবেন না। আর এদের মাথাটা পরিপূর্ণ টাক। ওদের মাথা কি পরিপূর্ণ, একেবারে মনে হয় যেন সরিষার তেল মাখিয়ে আইছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার আব্দুল্লাহ বিন তামের যখন এই খবর পৌঁছে গেল, উজিরের মাথায় হাত বুলাইছে, অমনি টাক ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার বলে, ভাই আমার চোখ দুইটা অন্ধ, আমার চোখ দুইটা যদি তুমি ভালো করে দাও, তুমি নাকি অনেক মানুষের অনেক কিছু ভালো করে দিচ্ছ। এইবার যখন বলে যে তোমার চোখ ভালো করে দিতে পারি, তবে একটা শর্ত আছে, আমি যে তোমার চোখ ভালো করে দিলাম এই কথা কারো কাছে কইতে পারবা না। বলে যে আমি ওয়াদা দিলাম আমার জীবন চলে যাক, তবে আমি এই খবর কারো কাছে কব না, কারো কাছে বলবো না। এবার আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে চোখটা যখন ছেড়ে দিছে, একটা ফু দিছে এবং হাত দিয়ে মিলাই দিছে, ও আল্লাহ তুমি তার চোখটাকে ভালো করে দাও, আল্লাহ তোমার হুকুমে ওর চোখটা ভালো করে দাও। যখন নাকি একটা বলিয়া ফু দিছে আর চোখে যখন আঙুলটা মিশে এবার ছোঁয়াইছে, সাথে সাথে চোখটা ভালো হয়ে গেছে। এবার পরের দিন উজির যখন রাজদরবারে গেছে, দেখে যে বাচ্চার দিকে খালি চাই, কিরে তোর চোখ ভালো হলো কেমনে? চোখ ভালো হলো কেমনে? এতদিন তো তুই তাকাইতে পারতি না, দেখতে পারতি না, শুধু আমার বুদ্ধি দেওয়ার জন্য তোরে রাখছিলাম, তোর চোখ ভালো হলো কেমনে? চোখ ভালো হলো কেমনে বলে বলা যাবে না।
বলে কেন? বলে না না, কোথা থেকে চোখ ভালো হয়েছে আমি বলতে পারবো না, আমার রব আমার মালিকের বরকতে রহমতে আমার চোখটা ভালো হয়েছে। আব্দুল্লাহ বিন তামিরের কথা বলে না, ডাক দেয়া বলে খবরদার, তুই সত্যি করে বল তোর রব তো আমি। তোর রব কি? আমি তোর রব। এতদিন বুঝেছি তুই তোর রবকে, আবার তাড়াতাড়ি বল, এতদিন তো তোর রব আমি ছিলাম, তোর রব আবার কে? বলে তো আপনারও রব যিনি, আমার রব তিনি হলেন আসমান মালিকের মালিক, তিনি হলেন আমার আল্লাহ, তিনি ঈসার আল্লাহ। বলে খবরটা তোর তাড়াতাড়ি বল, তোরে কিন্তু শুলে চড়ানো হবে বা তোরে হত্যা করা হবে। এবার মারির ডরে মুসলমান ইমানদার, আমি একদম সংক্ষেপের দিকে যাচ্ছি, মারির ডরে এবার ওই উজির এবার বলে ফেলাইছে, মারির ডরে বলে ফেলাইছে যে এটা আব্দুল্লাহ বিন তামের, সে আমারে ভালো করে দিছে। বলে ওর জাদুর মধ্যে কি এত শক্তি বেড়ে গেছে? বাচ্চা কি মনে করেছে যে ওই যে জাদুবিদ্যা শিকার জন্য বানাইছিলাম, মানে জাদুবিদ্যা এত পরিমাণ শিখে ফেলাইছে, এত বেশি শিখে ফেলাইছে, যার কারণে চোখ পর্যন্ত ভালো হয়ে গেছে, অন্ধ চোখ। বলেন নাউজুবিল্লাহ। আসলে কার খেলা? জোরে বলেন কার খেলা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার আব্দুল্লাহ বিন তামেরকে ডাকা হলো, তোর জাদুবিদ্যা কি এতই বেশি পরিমাণে বাড়বাড়িয়া গেছে যে মানুষের চোখ ভালো হয়ে যায়, মাথায় চুল গজায় যায়, কি ব্যাপার? বলে না না, এটা কোনো জাদুবিদ্যা নয়, আর আমার ভালো করারও কোনো ক্ষমতা নাই রে ও বাচ্চা নামদার, আমার রব্বে কারীম আল্লাহ তাআলা তার চোখ ভালো করে দিয়েছে, আমি ভালো করি নাই। কে করেছে? এইবার বলে যে কে রে? এতদিন বলেছি বুঝে জানি যে সূর্য আমাদের খোদা, এতদিন জানি গাছপালা তরুলতা আমাদের খোদা, চন্দ্র আমাদের খোদা, আর তোদের রব হলাম আমি বাচ্চা ইউসুফ জুলওয়াজ, তবে তোর খোদা আবার আরেকজনকে। বলে তুমি যাদেরকে খোদা বলতেছো ওদের খোদা যিনি, ওদের বানিয়েছে যিনি, আমার আল্লাহ হলেন তিনি। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अमार दयार मौला रे আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাবো তোমার কানা, তোমারে বুঝি আমি পাইলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার যখন সবকিছু বলে যে কি ব্যাপার, তুই কি কার দয়া আল্লাহর গোলামি ছেড়ে দে, আমার ধর্ম তুই গ্রহণ কর, তোরে নিয়ে আসলাম আমি জাদুবিদ্যা শিখার জন্য, আমার রাজ দরবার রক্ষা করার জন্য, তুই আবার কোন বিদ্যা শিখলি রে? বলে যে বলা যাবে না, আমি আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর দাসত্ব করি, আমার আল্লাহ সব কিছুর ক্ষমতার মালিক। জোরে কন্না আল্লাহু আকবার। ডাকতে বলে আব্দুল্লাহ বিন তামেরকে এবার সবাই তার অন্য উজিরদেরকে ডাক দিয়া, উজিরদেরকে ডাক দিয়া বলল, এই উজিরটা যেইটারে ভালো করেছে, যেইটার চোখ ভালো করে দিয়েছে, আগে ওইটারে বান, আগে
ওইটারে বান। আব্দুল্লাহ বিন তামেরকে নিয়া তাড়াতাড়ি করে যা, এইটারে মুসলমান ইমানদার সামনে এইটারে বান্ধে আব্দুল্লাহ বিন তামেরকে সামনে নিয়ে আয়, বলে দেখ তোর সাকরে তোর দ্বারাই ভালো হয়েছে, এই লোকটারে তোর সামনে হত্যা করা হবে, এর শুলে চড়ানো হবে, তুই দেখি কেমনে সহ্য করিস। এরে মুসলমান ইমানদার, তার আব্দুল্লাহ বিন তামেরের সামনে ওই ব্যক্তিটার উজিরটাকে শিরচ্ছেদ করে দেওয়া হলো, বলেন নাউযুবিল্লাহ। এরে মুসলমান ইমানদার, তারপরে উজির আর কালেমা যজ্ঞত গ্রহণ করেছে, ওই কালেমা আর ছেড়ে দিতে রাজি নাই। এরে মুসলমান ইমানদার, এবার বলো তুই কার কাছ থেকে শিখছিস? মুসলমান ইমানদার সংক্ষেপ কথা, এক পর্যায়ে তথ্য পেয়ে যাওয়া গেল যে ওই অমুক খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী, ঈসা আলাইহিস সালামের ধর্মের একজন অনুসারী পাদ্রী, তার কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করেছে। এর মুসলমান ইমানদার, সাথে সাথে লোকটারে হাজির করা হলো। এর মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন তামেরের সামনে সেই বৃদ্ধাকেও সেই পাদ্রীকেও হত্যা করে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন তামেরের তখন কি আর জান থাকে? কিন্তু না, তিনি বলে যে আমার সামনে যতই সবাইকে হত্যা করে দাও, আমাকেও হত্যা করে দাও, আমি এই দিনটা গ্রহণ করেছি, কালেমা ছাড়তে রাজি না। এরা মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম। এইবার কারণ কি, মুসলমান যার মধ্যে একবার ঈমান যদি প্রবেশ করে রে ভাই, যার ঈমান মজবুত, ওর কাছে তামাম দুনিয়াও যদি দিয়ে দাও, তামাম নারী গাড়ির বাড়ি মালিয়ে বানায় দাও, এর মুসলমান ইমানদার জীবন চলে যাবে কিন্তু দিন ছাড়তে রাজি নাই, ঈমান বিক্রি করতে রাজি নাই। এর মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন তামেরকে এবার কি করা হলো, সবাইকে লোকজনকে ডেকে বলা হলো, তার এবার সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদের যারা যারা দরবারে ছিল এদেরকে ডাকিয়া বলা হলো এবং নৌবাহিনীকে ডাকা হলো, ডাক দিয়া বলা হলো যাও 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 যাও, আব্দুল্লাহ বিন তামেরকে হাতে পায়ে রশি বান্ধিয়া নৌকায় করে নিয়া সমুদ্রের মাঝখানে ফেলে রেখে আসবা, হাত পাও বান্ধিয়া, যেন সাঁতরাইতেও না পারে উঠতেও না পারে, যেন তিলে তিলে মারা যায় এবং সাগরে থেকেই পচে যায়, বলেন নাউযুবিল্লাহ। দেখেন আমার আল্লাহ যদি কাউকে বাঁচায়, দুনিয়ার কেউ কি মারতে পারে? আর আল্লাহ যদি কাউকে মারে রে, দুনিয়ার কেউ কি বাঁচাইতে পারে? এরা মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা, এবার আব্দুল্লাহ বিন তামেরকে এবার নিয়ে গেল। আব্দুল্লাহ বিন তামেরকে যখন হাতে পায়ে রশি বেঁধে যখন নৌকায় করিয়া বা অথবা জাহাজে করিয়া সাগরের মাঝখানে নিয়ে যায়, এর ভাই যখনই নাকি ছেড়ে দিবে, ছাড়তে যায়, এবার আব্দুল্লাহ বিন তামের যখনই ছেড়ে দিছে, আমার আল্লাহ তাআলার আর সহ্য হই নাই, সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে আব্দুল্লাহ বিন তামের হাতে পায়ে রশি খুলে দিয়েছে। আর ওরা যখনই ফেলতে গেছে রে ভাই, নৌকাটা একদিক কাত হইয়া যেই সমস্ত নৌবাহিনীর লোকগুলো গিয়েছে, আমার আল্লাহ তাড়াতাড়ি উল্টা দিয়া ওই গুলের সাগরে চুবায় মারছে। কে পারে জয় কোন? এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আব্দুল্লাহ বিন তামের সাতরায়া ওরা আসে নাই, আব্দুল্লাহ বিন তামের আসিয়া বাচ্চা নামদারের সামনে আসে দাঁড়িয়ে গেছে। এর মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন তামেরকে এবার ইউসুফ জুলহাস ডাক দিয়া বলে, বাচ্চা ডাক দিয়া বলে, এবার জালিম বাচ্চা ডাক দিয়া বলে, কি ব্যাপার তামের? আব্দুল্লাহ বিন তামের, তুমি চলে আসলে তারা কই যারা তোমার মারার জন্য গেছে? বলে আমার গোলাম, আমার আল্লাহ, আমার রব ওদেরকে সাগরে চুবাইছে, আমারে বাঁচায়া ফিরে আনছে। বলে ওরে এইভাবে মারলে হবে না, অন্য কায়দা করতে হবে। কারণ মুসলমান ইমানদার জালিম বাচ্চারা যত পূর্বের থেকে শুরু করে শুধু এখন যে উলামায়ে কেরামের উপরে যারা দিন প্রচার করে তাদের উপর নির্যাতন করেছে, শুধু করে মানুষ তা নয়, কারণ ওই জামানা থেকে পূর্ব থেকেই জালিমেরা মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান ইমানদার, মাঝখানে একটা কথা মনে পড়ে গেলে ছোট্ট একটা ঘটনা, আমার নবীর এক সাহাবীর ঘটনা, সামান্য সময়ের মধ্যে সেই ঘটনাটার দিকে একটু বলবো কিনা ভাই? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলটা একটু নরম করে দেন। একটা করুণ একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মুসলমান ইমানদার
আকবার। আল্লাহর নবীজির ঘর থেকে রাত্রির তাহাজ্জুদের নামাজের উদ্দেশ্য করিয়া আল্লাহর নবীজি ঘরের দরওয়াজাটা খুলে বাহির হবেন। এমন সময় তাকায় দেখে একটা নওজোয়ান, একটা তরুণ, একটা যুবক, এখনো পরিপূর্ণ যুবক হয় নাই, 17-18 বছরের বয়স। এর মুসলমান ইমানদার তাকায় দেখে এরকম একটা যুবক তার দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। তার গায়ে দুইটা টুকরা চাদর, যেই চাদর দ্বারা তার শরীরটা আর নিচের অংশটা, লজ্জা স্থানটা কোনো মতো ঢেকে নিয়ে আসছে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কাপড়টা দ্বারা যদি উপরে পরিপূর্ণ বডিটা ঢেকতে যায়, নিচের দিকে ঢেকে না, নিচের দিকে ভালো করে ঢেকতে গেলে উপরের দিকে খালি খোলা হয়ে যায়। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন সময় আপনি এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, যুবক তুমি কে? এ তরুণ নওজোয়ান তুমি কে? এত গভীর রাত্রে এমন অবস্থায়, অর্ধ উলঙ্গ অবস্থায় আমার বাসার সামনে, আমার ঘরের সামনে তুমি কি করো? এবার যখন ডাক দিয়া এরকম বলছে, এবার চোখের পানি সারিয়া দিয়া বলে, ও রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম 1 সপ্তাহ আগে আপনার কাছে এসে কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করনেওয়ালা আব্দুল্লাহ। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার ইসলাম গ্রহণ করাইয়া মুসলিম বানিয়া ইমান আনার পরে আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। বলে তোমার এই অবস্থা কেন আব্দুল্লাহ? বুঝলাম তোমার এই অবস্থা কেন। হাউমাউ করে কান্না করেন। নবীজি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ কান্না করো কেন? শুধু কান্না করো কেন? তুমি কি হয়েছে তোমার বলে দাও। কারণ তোমার বাচ্চা চার তো অনেক সম্পদ, অনেক বড় ব্যবসায়িক, তোমার শরীরে পোশাক আদির এই অবস্থা কারণ কি? বলে পয়গম্বর আমার বলতে বড় কষ্ট হয়। হুজুর সবই ঠিক বলেছেন, আমার বাচ্চা চার তো কোনো, আমার বাচ্চা চার কোনো অভাব নাই, বড় ব্যবসায়িক, বড় সম্পদের, অনেক সম্পদের মালিক, ধনী পরিবারের সন্তান আমি আব্দুল উজ্জা ছিলাম। আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ। ও পয়গম্বর হাবিব গো, শুনে রেখে দান, শুনে রেখে দান, আমি যখন আরো 1 থেকে 2 বছর আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, ও পয়গম্বর তখন আমি হয়ে গেছি একা, সাথে আমার আছে শুধু আমার মা। ও পয়গম্বর আমার মা ছাড়া আমার আর দুনিয়ায় কেউ নাই। আমি চাচা আমার দেখাশোনা করতো, আমার চাচা জান আমার দেখাশোনা করতো, চাচার সাথে আমি ব্যবসার কাজে সহযোগিতা করতাম রে নবী। এমন সময় একদিন আমার চাচা, আমি চাইলাম, মনে করলাম আমি আপনার কাছে দিন গ্রহণ করে যাওয়ার পরে বুঝলাম আমার গোষ্ঠীর লোকের, আমার জায়গা, আমার মা, আমার চাচা, আমার বংশের আরো যারা আছে তাদেরকে আমি দ্বীনের পথে নিয়ে আসবো, ইসলামের পথে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। এই জন্য আমি বাড়িতে চলে গিয়েছিলাম হুজুর। আমি সবাইকে 1 সপ্তাহ ধরে অনেকের বুঝাইলাম, কেউ বুঝতে চাই না, কেউ আমারে কিছু বলেও না, বলে যে কেউ আমার কথা কোনো তোয়াক্কা করে না। হুজুর আমাদের অনেকগুলো সাত বকরি, ভেড়া, দুম্বা, অনেক কিছু আমাদের কিছু ছিল, পালে ছিল, ওইগুলো নিয়ে একদিন মরুভূমির উপরে একদিন খাওয়াইতে গেছি। দুপুরবেলা হঠাৎ করে ওই দিন ভাবতেছি আমি চাচাকে আজকে দাওয়াত দেবো, কেমনে দাওয়াত দিব, কেমনে বলা যায়। কারণ চাচা হলো অনেক রাগের মানুষ। ও পয়গম্বর আমার চাচাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনার কথা, এই জামানায় নাকি একজন নবী আসছে, আখেরি নবী, মোহাম্মদ তার নাম, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, এই লোকটা কেমন? আমি যখন জিজ্ঞাসা করলাম, আমার চাচা কোনো কথা বলল না। 1 বার 2 বার 3 বার 4 বার আমি বললাম, চাচাকে বললাম, মোহাম্মদ লোকটা কেমন, আখিরি নবী লোকটা কেমন?
আমার চাচা সন্ধ্যা বেলায় আমারে ডাক দেয়া বলে, রে আব্দুল উজ্জা, আজকে দুপুর থেকে তুই আমারে কয়েকবার জিজ্ঞাসা করে ফেললি, আব্দুল উজ্জা রে, যে আখিরি জামানার নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কেমন মানুষ, বুঝেছি তুই না কি গোপনে গোপনে কি তুই মোহাম্মদের কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিস নাকি? ও পয়গম্বর, ও রাসূল গো, আমি অমনি করে টাস করিয়া বলিয়া দিলাম, হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি। এরে ভাই, এর যুব, এ মুরব্বী বাবাজিরা, অনেকেই দূর থেকে আসছেন। এখন তো আপনারা এখানে দিন শোনার জন্য আসছেন, কোরআন শোনার জন্য আসছেন। অনেক দূর থেকে অনেকেই কষ্ট করে আসছেন। কেমন, কেউ বা হেঁটে হেঁটে আসছেন, কোনো বাধা হয় নাই। কেউ বাইসাইকেলে আসছেন, কেউ মোটর সাইকেলে, কেউ ভ্যান রিক্সা অটোতে আসছেন। কত সুন্দর ব্যবস্থা রে ভাই, কেউ বাধা দিই নাই। অনেকে আপনাকে আরো এনে নিয়েছে, ভাই কোরআনের মাহফিলে যাব, অনেক গাড়িওয়ালারা আপনাকে এনে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা এইবার ডাক দিয়া বলে, রে চাচা, আমি ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি। ভাইরা আমার একটু খেয়াল করেন, হ্যাঁ এখানে কি হয়েছে? এত কথা বললে কি হয়? ডিস্টার্ব করলে? আল্লাহ কবুল করুক, সরে বলেন আমিন। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করে শোনো। আব্দুল উজ্জা আব্দুল্লাহ আবার চাচারে ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি কালেমা গ্রহণ করেছি, মুহাম্মাদের কালেমাই তো গ্রহণ করেছি। আব্দুল্লাহর চাচা আবার ডাক দিয়া বলে, রে আব্দুল উজ্জা, এই মুহূর্তের জন্য মুহাম্মাদের কালেমা ফিরায় দে। আব্দুল উজ্জা নতুন নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, রে চাচা, পেট ব্যথা রুগীকে যদি পেট ব্যথার ট্যাবলেট খাওয়ানো হয়, ওই ট্যাবলেট যদি আপনি ফিরে চান, ওটা কি দেওয়া যায়? বলে যাই না। বলে ওইটা যেমন যাই না, আমি হলাম জাহান্নামের আসামি, আমি হলাম কবরপুরের যাত্রী, কবরপুরের রুগী। আমি সেই কালেমার ট্যাবলেট খাইছি রে চাচা, এটা আমি ফিরা দিতে পারবো না। বলে তাই যদি হয়, তাহলে এখন তুই যা কিছু করে আসছি, তুই পণ্যে আছে যা, তোর যদি কালেমা না ছাড়তে পারে, তোর সম্পদ থেকে শুরু করে দিয়ে যা কিছু আছে, তোর বাপের সম্পদ কিছুই তোর দেওয়া হবে না, আমি সব তো আত্মগোপন করে দেব। রে আব্দুল উজ্জা, কালেমা ছেড়ে দে, না হয় তোর এই দেশ থেকে ফিরে চলে যাওয়া লাগবে, মুহাম্মাদের কাছে চলে যা। বলে তাই যাব, কিন্তু আমি এই বাড়িতে প্রয়োজনে থাকবো না, আমার সম্পদের দরকার নাই, আমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দিতে রাজি না। এরে নবীর উম্মতের দল, আব্দুল্লাহ ডাক দিয়া বলে, পারবো না, আমি চলে যাব। চাচা ডাক দিয়া বলে, রে আব্দুল উজ্জা, তোর পণ্যে যেই লুঙ্গিটা আছে, তোর পণ্যে যেই জামাটা আছে, ওটাও তো আমার টাকাই কিনা। তোর বাবা মারা যাওয়ার পরে আমি ওইটা তোরে দিয়েছিলাম, আমি কিনে দিয়েছিলাম, আমার টাকাই কিনা, ওইটাও ছেড়ে দে, ওইটা আমাকে দিয়ে দে। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ও মালিক গো, আজকে ঈমান আনার কারণে, আজকে ঈমান আনার কারণে, ও পয়গম্বর, আজকে ঈমান আনার কারণে আমার চাচা আমার গায়ের জামা, আমার পরনের লুঙ্গি খুলে নিতে চায়। ও মাবুদ মালিক, এই
কিন্তু এই মাঠ মরুভূমির মধ্যে কত মানুষ, কত রাখালেরা ছাগল দুম্বা চড়ায়, কতজন বকরি চড়ায়, কত ছাগল দুম্বা ভেড়া চড়ায়। এত মানুষগুলো মানুষের মাঝখানে আমার জামা কাপড় খুলতে হবে। মালিক তুমি আমারে ভুলিয়া যাইও না। ও মালিক গো, মালিকের কাছে তোমার কাছে আমার ইমানটাকে সবরত করিয়া দিলাম। এই বলিয়া জামাটা আস্তে আস্তে খুলে দেয়, চোখের পানি ছেড়ে দেয়। এই বলিয়া এবার চাচার কাছে জামাটা দিয়ে দেয়, চোখটা বন্ধ করে রইছে। চাচা ডাক দিয়া বলে, আব্দুল উচ্চা, তোর পণ্যের লুঙ্গিটাও আমার টাকাই কিনা, ওই লুঙ্গিটাও তুই খুলে দে। ও নবীজি, এবার আমি চোখটা বন্ধ করিয়া লুঙ্গিটাও খুলে দিয়া দৌড়িয়া আমি বাড়ির দিকে চলে গেলাম রে। বাড়িতে যা আমি মাকে মা বলে ডাক দিলাম। মা দরজা খুলেই আমার অবস্থা দেখতে পায়, মা দরজা বন্ধ করে দিয়েছে। আমি ডাক দিয়া বললাম, মা গো, ও মা, আজকে মুহাম্মাদের কালেমা গ্রহণ করার কারণে আজকে আমার এই অবস্থা রে মা। চাচা আমার সবকিছু খুলে নিয়েছে, আমি চলে যাব মুহাম্মাদের দরবারে। ডাক দিয়া বলে, মা যদি থাকে আমার দুইটিতে টুকরা যদি কাপড় থাকে আমার একটু দিতে পারো মা, বা একটু কাপড় আমার দাও, আমি লজ্জা স্থানটা খুলি আমার সিনাটা একটু ঢেকিয়া আমি মুহাম্মাদের দরবারে চলে যাব, আর বাড়িতে থাকবো না। মা এবার বিছনার চাদর দিয়া দুইটা টুকরা করিয়া, এবার কাপড় চোপড় বেশি একটা নাই, দুইটা কাপড় দুই একটা চাদর দুইটা ভাগ করি আব্দুল্লাহর ছাতে দেয়। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তাড়াতাড়ি বাড়ি ছেড়ে চলে যা, কারণ এই সময় এখন যদি তোরা চাচারা বাড়ি আসে, তোর বংশের লোকেরা চাচাতো ভাইয়েরা তোর মেরে ফেলবো, আমি মায়ের শখের সামনে তোর মেরে ফেলবে, আমি এটা সহ্য করতে পারবো না রে। তাড়াতাড়ি করে মুহাম্মাদের কাছে চলে যা। ও পয়গম্বর, এই যে আমি আস্তে 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 করিয়া হাঁটতে হাঁটতে আসিয়া এই তাহাজ্জুদের সময় আসিয়া আপনার দরবারে সবকিছু সারিয়া চলে আসছি। ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কত কষ্ট করেছে। ঈমান আনতে যা, ঈমান রাখতে গিয়া ভাইয়েরা আমার কত কষ্ট করেছেন। আমাদের উপর কি এত নির্যাতন হয়েছে? কথা বলেন, কেউ কি একটা কোনোদিন থাপ্পড় দিয়েছে? অথচ আমরা নামাজ পড়ি না। এই যুবক, সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে আল্লাহ তাআলা মাগফিরাতের মাস, রহমতের মাস। রমজান মাসে আল্লাহ তাআলার কাছে একটু কান্নাকাটি করে, রমজানে আসছে, এখন থেকে প্রস্তুতি নাও। একটু রমজানের রোজা কেন রাখো না? নামাজ কেন পড়ো না? দাড়ি কেন রাখো না? নবীর মহব্বত কেন তোমার দিলে নাই? একটু নবীর মহব্বত দিলে ঢোকাও। একটু চোখের পানি ফেলার জন্য চেষ্টা করবা, একটু মাওলারে একটু কাছে বানায়া মাওলারে পায় তারপরে কবরে যাও, না হলে কিন্তু কবরে উপায় নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন।